নমস্কার, রেকি ব্লেসিংস চ্যানেলের তরফে আমি আপনাদের বন্ধু রেকি গ্র্যান্ড মাস্টার শর্মিষ্ঠা গ্রহণীয় বিরায়। ভীষণ গরমে অস্থির। যদি আমাদের এদিকটায় বেশ বৃষ্টি হচ্ছে, এখন বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তারপরে ধরুন এই আপনার আমাদের শরীরে বিভিন্ন ধরনের এই চুলকোচ্ছে, এই র্যাশ বেরিয়ে গেছে, এছাড়াও শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা। তো এই ব্যথার কথাগুলো যদি আমরা বলতে যাই, তাহলে আমাদেরকে এটা শুধু ভাবলে হবে না যে কেন ব্যথা। আমাদের শরীরের সাথে আমাদের মনের প্রভাবটা কিন্তু, শরীরের উপরে মনের প্রভাব কিন্তু অসম্ভব বেশি। মন খারাপ লাগলেই আমাদের শরীর খারাপ লাগে। তাহলে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি কোন কোন জায়গায় কি হলে আমরা বুঝবো যে আমাদের কি ধরনের সমস্যা হচ্ছে। ধরুন আপনার কাঁধের এই জায়গাটাই যে আমি দেখাচ্ছি, এই জায়গাটার মধ্যে আমাদের ব্যথা হওয়ার কারণ কি জানেন? আমাদের একগুঁয়ে স্বভাব এবং আমরা কারোর সাথে মিলেমিশে চলতে পারি না। এই মানসিকতা যখন হবে তখন আপনার এই জায়গাটার মধ্যে ব্যথা হবে, কাঁধের এই জায়গাটার মধ্যে ব্যথা, মানে ঘাড়ের এই জায়গাটার মধ্যে ব্যথা হবে। ঠিক আছে? এবার বলা হচ্ছে যে আপনার কাঁধের এই শোল্ডার অংশটায় যদি ব্যথা হয়, তাহলে বুঝতে হবে যে আপনার জীবনের আনন্দটাই আপনি হারিয়ে ফেলেছেন। আপনার মন ভালো নেই, আপনি ভাবছেন আর বেঁচে থেকে কি লাভ, তো গেলই, এত বছর তো পেরোলামই, আর কটা দিন। জীবনে আপনার এমন এমন অবস্থার সৃষ্টি হচ্ছে যে আপনি মনে করছেন জীবনে কোনো আনন্দই নেই, বেঁচে থাকার কোনো আনন্দই নেই। তাহলে এইরকম যখন মানসিকতা হচ্ছে আপনার, তখন আপনার এই শোল্ডারে ব্যথা হচ্ছে। ঠিক আছে? আমি ছবি দিয়ে দেবো আপনাদেরকে। তারপরে এবার আসছে আমাদের শিরদাঁড়ার ওপরে, মানে দেখুন অনেকে বলে যে উফ ভীষণ পিঠে ব্যথা, ভীষণ ঘাড় নাড়াতে পারি না, পিঠ নাড়াতে পারি না, কি যন্ত্রণা। আমাদের ওপরের দিকে, পিঠের ওপরের দিকে, পিঠটাকে এই স্পাইনটাকে মানে মেরুদণ্ডটাকে 3 ভাগে ভাগ করুন, ওপরের অংশ, মাঝের অংশ এবং নিচের অংশ। এবার ওপরের অংশে যখন ব্যথা হচ্ছে তখন বুঝতে হবে কেন ব্যথা হচ্ছে। যে আপনি মনে করছেন আপনাকে কেউ ভালোবাসে না, আপনার পাশে দাঁড়াবার মতন কেউ নেই, আপনাকে কেউ বোঝে না। আপনি কলুর বলদের মতো খেটেই চলেছেন, আর আপনার কপালে জুটছে শুধুই অপমান, বঞ্চনা। বাড়িতে এলে ভালো করে 1 কাপ চাও পাওয়া যায় না, এরকম নানান রকম ধরনের মানসিকতা তৈরি হয়। তারপরে ধরুন মাঝের অংশে যখন আপনার ব্যথা হচ্ছে, তখন বুঝতে হবে আপনার মাঝের অংশে যখন ব্যথা হচ্ছে, আপনি অতীতের কোনো ঘটনা নিয়ে আপনি ভীষণ ওর মধ্যে লেগে আছেন। হ্যাঁ, অমুকে আমাকে এই কথা বলেছিল, এটা কেন হয়েছিল, ও আমাকে এই কথা বলল কেন, এরকম যখন হবে অতীতের কোনো ঘটনা নিয়ে, সেটা আপনার একটা কিন্তু ট্রমার পর্যায়ে চলে যায় অনেক সময়, এবং সেই জায়গাটায় চলে গেলে কিন্তু তখন তাকে ফেরানো খুব মুশকিল হয়। এই জায়গাটার মধ্যে, মাঝামাঝি জায়গাটার মধ্যে তখন হচ্ছে কি আপনার কিসের থেকে হচ্ছে এটা, যে আপনি কোনো অতীতের কোনো ঘটনার সাথে আপনি কিন্তু আটকে আছেন, তার জন্য হচ্ছে। এবার বলা হচ্ছে যে যদি আপনার কোমরের নিচের পোর্শনে যদি ব্যথা হয় তাহলে কি হতে পারে। কোমরের নিচের পোর্শনে ব্যথা হয়, আপনি ভয় পাচ্ছেন, টাকা নেই, পয়সা নেই, আজকে ছেলের জ্বর হয়েছে, কি জানি ডাক্তার কত টেস্ট করতে দেবে, কোথার থেকে পয়সা আসবে, এই যে আর্থিক আপনার কি বলবো, মানে ইনসিকিউরিটি অফ মানি, এটা আর কি, যে যেটা আপনার আর্থিকভাবে আপনি মনে করছেন যে আপনি অরক্ষিত, আপনার কাছে পয়সা নেই, আপনি কিভাবে এগুলো পার হবেন, তখন আপনার এই কোমরের নিচের দিকটায়, এই দিকটায় আপনার কিন্তু ব্যথাটা হবে। এবার হচ্ছে এই গেল। এবার আসছি আমরা হিপে। এই যে এখানে হিপ জয়েন্টের, মানে হিপ জয়েন্টে নয়, হিপে আর কি। এই হিপের মধ্যে কেন ব্যথা হচ্ছে, যে আপনি কোনো একটা ডিসিশন, মেজর ডিসিশন নিতে যাচ্ছেন কিন্তু নিতে পারছেন না, একটা মেজর ডিসিশন নিতেই আপনি ভয় পাচ্ছেন।
ধরুন আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ঠিক হয়নি মানে অনেকগুলো পাত্র এসছে। একটা খুব ভালো বিদেশে থাকে, ভালো চাকরি করে, একজন ব্যাঙ্গালোরে থাকে, একজন কলকাতায় থাকে, কি একজন আপনার আ আবার এদিকে মেয়ে আবার একজনের সাথে প্রেম করছে। সে তেমন কিছু না হলেও ছেলেটি ভালো। এবার আপনি পড়ে গেছেন বিপদে। যে আমি কি করব? কোথায় দেব? বিদেশে দেব? ওহো! মেয়ে যদি আসতে না পারে, আমি মরার সময় যদি দেখতে না পাই? ব্যাঙ্গালোরে দেব? সেও তো আসতে, আসতে অনেকটা সময় লাগবে। কলকাতায় দেব? গরমে মেয়েটা খুব কষ্ট পাবে। আ তারপরে যে ছেলেটার সঙ্গে প্রেম করছে ছেলেটা বিশেষ ভালো নয়। মানে তেমন কিছু একটা করে না। এই ছেলেটা ভালো, পরিবারটা ভালো। এই যে আপনি ডিসিশন নিতে পারছেন না কোনখানে মেয়েকে পাত্রস্থ করবেন। এটা কোন সময়টা কোন জায়গার থেকে হবে এইখানটায় তখন আপনার পেইনটা হবে। মানে মেয়ের বিয়ে বলে না, যেকোনো মেজর ডিসিশন নিতে যদি আপনি ভয় পাচ্ছেন তাহলে আপনার হিপের মধ্যে যন্ত্রণাটা হবে। ঠিক আছে? এবার আসছে আপনার হাঁটুতে। হাঁটুতে কেন? হাঁটুতে যখন ব্যথা হবে বুঝতে হবে আপনি ভীষণ একগুঁয়ে, খুব অহংকারী। আর আপনার মধ্যে দম্ভটা অসম্ভব বেশি। এজন্য আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে। আমাকে কে কি বলে দেখি। আমার মতন মানুষ কটা আছে এই তল্লাটে? এরকম ধরনের মনোভাব। আমাকে জ্ঞান দিতে আসে। তো তখন আপনার হাঁটু ব্যথা অবশ্যই হবে। আবার হচ্ছে পায়ের বুড়ো আঙ্গুলটা, আমি পাটা তুলে দেখাতে পারছি না। পায়ের বুড়ো আঙ্গুলের ওই জায়গাটায় দেখবেন এরকম ফুলে থাকে। ওটাকে বুনিয়ান বলে। এই পায়ের বুড়ো আঙ্গুলের ওই জায়গাটায় বুনিয়ানে যদি ফুলে থাকে, বেশ উঁচু হয়ে থাকে, অনেক সময় রিউমাটয়েড আর্থারাইটিস থেকে হয়, বিভিন্ন কারণে হয়। হিল জুতো পরলে পরে পা মুচকে গিয়ে ওই জায়গাটা ফুলে যায়। তারপরে ইউরিক অ্যাসিড থেকে হয়, বিভিন্ন কারণে ওইসব জায়গাগুলো ব্যথা হয়। কিন্তু এর যে মানে অর্থাৎ কোথায় মানে কোথার থেকে এটা সৃষ্টি হয়েছিল জানেন? জীবনে আপনি নতুন, নতুন অভিজ্ঞতা, নতুনের মধ্যে নতুন অভিজ্ঞতা আপনি যেতে চান না। না বাবা, আমি বেড়াতে যাব না, পাহাড়ে বেড়াতে যাব না। যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়, যদি পড়ে যায়, আর তো কাউকে দেখতে পাবো না। না, না, না। আমি ঘর ছেড়ে কিছুতেই বেরোবো না। এই যে জীবনে দেখুন বাইরে বেড়াতে যাওয়ার মধ্যে একটা ভীষণ আনন্দ আছে। সেই আনন্দটাকেও আপনি উপভোগ করতে চাইছেন না। শুধুমাত্র একটা নিজেকে এতটাই অরক্ষিত ভাবছেন যে আপনি বাইরে বেরোতে চাইছেন না। এবং নতুন জিনিসের যে একটা আনন্দ আছে। আপনি আগের থেকে সমস্ত কিছু বুকিং করে রেখেছেন। একটা ব্যাগই আপনার তৈরি হয়েছে শুধু ওষুধপত্রের জন্য। বাইরে গেলে অসুখ হবে। এই ভয়ে আপনি ওষুধ তৈরি মানে সব প্যাকিং করে রেখেছেন বাইরে যেতে হলে। দরকার নেই, তবু ৪-৫ টা মাফলার নিয়ে নিয়েছেন, ৪-৫ টা সোয়েটার নিয়ে নিয়েছেন। তো এগুলো কোথার থেকে হয়? এই যে জীবনের না হয় হলো এই আপনার সোয়েটার নেই, আপনার মাফলার নেই। তাই বলে কি আপনার এত ঠান্ডা হবে যে আপনি ভীষণ ভুগবেন? বা কিছু এরকম ধরনের। এটা হচ্ছে মানসিক অরক্ষিত ব্যাপারটা আরকি। গেল। এবার আসছে আপনার এলবো। অর্থাৎ কিনা এই জায়গাটা, এই জায়গাটা। না ওই যে এইখানটার মধ্যে মানে এই অঞ্চলটায় এলবো অঞ্চলটা এই অঞ্চলটার মধ্যে আসছে। তো এই এলবো অঞ্চলটায় যখন আপনার ব্যথা হচ্ছে, মানে ঠিক কি বলবো কোন জায়গাটায় আপনাদেরকে দেখাতে পারলে ভালো হতো। এই যে এই অংশটায় যখন ব্যথা হচ্ছে তখন আপনাকে বুঝতে হবে যে উম নতুন অভিজ্ঞতাকে আপনার নিতে অসুবিধা, গ্রহণ করতেই অসুবিধা। নতুন কিছুকে গ্রহণ করতেই অসুবিধা। মানে আপনি যে বিছানাটায় শোন আপনার ঘরটা শিফট করিয়ে দেওয়া হলো। নাহ, ধ্যাৎ ভাল লাগছে না। আমার বিছানাটাই ঠিক ছিল, আমার ঘরটাই ঠিক ছিল, আমারটাই সব ঠিক ছিল। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে হবে। আর আপনার হাতের এই যে রিস্টের এই জায়গাটায় ব্যথা মানে কি? আপনার মুভমেন্টে অসুবিধা এবং আপনার কিসে অসুবিধা এবং আপনি কমফোর্ট ফিল করছেন না কোনো কিছুতে। তার থেকে এই মানসিকতার থেকেই কিন্তু আপনার এই রিস্টের মধ্যে ব্যথা শুরু হয়েছে। তো এইসব বিভিন্ন কারণের জন্য আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হয়। এরপরে আরেকদিন বলে দেব যে আমাদের কি, কি কারণের জন্য বিভিন্ন রোগ হয়। ঠিক আছে? ইনসিকিউরড হবেন না।
মানসিকভাবে শক্ত থাকুন, অনেক রোগকে জয় করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমার এই জায়গাটা ব্যথা নেই, আপনাকে মন থেকে মুছে ফেলতে হবে যে আপনার ব্যথা নেই ওই জায়গাটায়। তাহলে আপনার ব্যথা নেই। তাহলে থাকবেই না ব্যথা। এটা সত্যি। যাই হোক, অনেক কিছু বললাম, অনেক বকবক করলাম। আচ্ছা, এবার কিছু হয়তো irrelevant কথা আপনাদের মনে হতে পারে। এবার আপনাদেরকে আমি বলছি, যেমন ধরুন আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে সবসময় তো সব মনে থাকে না। আপনি একটা কাজ করুন, সেটা হচ্ছে যে, হ্যাঁ বলছি, যাদের বিদেশে যাবার সময় বারবার বাধা আসে, তারা কি করবে? অল্প কেশর স্নানের পর ও রাত্রে নাভিতে লাগাবেন। ধরুন বিদেশে যাওয়া ঠিক হয়ে গেছে ছেলের, যেতেই পারছে না, কিছু না কিছু একটা বাধাই আসছে, তখন আপনি কি করবেন? অল্প কেশর গুলে স্নানের পর আর রাত্রিবেলা ঘুমোবার আগে নাভিতে লাগাবেন। আমি একটু দেখে দেখেই বলছি, অনেক কিছু আছে তো, সব কিছু ঠিক ঠিক যদি আপনাদের না বলতে পারি তাহলে আমার নিজেরই খারাপ লাগবে আর কি, যে আমি আপনাদেরকে মিসগাইড করলাম। ঠিক আছে? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ঠিক আছে? আর লাইক করবেন, অবশ্যই করবেন, এইটুকু আশা তো করতেই পারি আপনাদের কাছে। আর আমরা রেকি শেখাই, বিভিন্ন রেকির বিভিন্ন কোর্স আমরা করাই। আপনারা আমাদের সাথে রেকি শিখতে যোগাযোগ করুন। আপনাদেরকে বলছি, আপনারা অত্যন্ত ভালোভাবে আপনাদেরকে জিনিসগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আজকে আসছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চলার পথে সাহায্য করুন।